সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আরেকটি পর্বে তোমাদেরকে স্বাগত। আজ তোমাদের গণিত বইয়ের 13 পৃষ্ঠার অঙ্কগুলো আমরা সমাধান করব। দেখো এখানে 1 2 3 4 5 পাঁচটি কার্ড আছে। বলা হয়েছে নিচের ছবির মতো 5টি নম্বর কার্ড তৈরি করি এবং সেগুলো দিয়ে যত বেশি সম্ভব সংখ্যা তৈরি করা সংখ্যাগুলো খাতায় লিখি। এরপর দেখো এখানে 5টা কার্ড দেওয়া আছে। এখানে প্রথমে বলছে এই 5টি কার্ড দিয়ে বৃহত্তম কোন সংখ্যাটি তৈরি করতে পারি। এখানে কালীঘর দেওয়া আছে, আমরা কালীঘরগুলো পূরণ করব। তাহলে এখানে কি কি সংখ্যা দেওয়া আছে দেখো। এখানে 8 5 9 1 3 দেওয়া আছে। এগুলো দিয়ে আমাদেরকে একটা বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি করার নিয়ম কি? সবচেয়ে বড় সংখ্যাটা আগে লিখতে হবে। এখানে সবচেয়ে বড় হচ্ছে 9, তাহলে আমরা 9 আগে লিখলাম। এরপরে তারপরের সংখ্যা ছোট 8, তারপরে ছোট সংখ্যা কত 5, তারপরে 3, তারপরে 1। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। এরপরে ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখব? ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা লিখব 1, এরপর 3 5 8 9। এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। এখানে একটি নোট লেখা আছে দেখো, একটি কার্ডের অঙ্ক শূন্য হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করব। তাহলে দেখো 3 নাম্বার দিয়ে এখানে নিচে 6টি নম্বর কার্ড আছে। এই কার্ডগুলো দিয়ে 6 অঙ্কের সংখ্যা তৈরি করি। তাহলে 1 নাম্বারে বলছে সবগুলো কার্ড ব্যবহার করে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করি। তাহলে আমরা তৈরি করি। এখানে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা প্রথমে কি লিখব? বড় সংখ্যা লিখব 9, এরপরে 7, এরপরে 4, এরপর 3, এরপরে 9 7 9 7 4 3 2, এরপর হচ্ছে 0। তাহলে 6টি হয়েছে। এরপরে বলছে ক্ষুদ্রতম সংখ্যা লিখো। সবগুলো কার্ড ব্যবহার করে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। তাহলে দেখো এখানে সবচেয়ে ছোট হচ্ছে 0, 0 আগে লেখা যাবে না। তারপরে সংখ্যা লিখতে হবে 2 0, এরপর 3 4 7 9। তাহলে একটি কার্ডের অঙ্ক 0 হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করব। দেখো পরের পৃষ্ঠায় আসো, পৃষ্ঠা নম্বর 14টা কিন্তু এটা সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা খাতায় বইয়ে বোঝো নাই, ঠিক এখানে দেওয়া আছে। বৃহত্তম সংখ্যাটি হলো এটা, ক্ষুদ্রতম সংখ্যাটি এটা। ধন্যবাদ সবাইকে। আগামী পর্বে আবার দেখা হবে।